বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই নির্বাচন কমিশন পদত্যাগ করলেন, কিন্তু এমন একটি টাইমে পদত্যাগ করলেন যেটা আসলে জাতির জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে উনি পদত্যাগ করলেন। তো এই যে বিষয়গুলো নির্বাচন কমিশন আগেই পদত্যাগ করতে পারতেন, কারণ পদত্যাগ করার দরকার ছিল আমি মনে করি। কারণ যতগুলো লোক নির্বাচনের পরে খুন হয়েছে, এই খুনের সমস্ত 2 নম্বর আসামি হবে এই নির্বাচন কমিশন, যে হাবিবুল আওয়াল। তো এই হাবিবুল আওয়াল যে নির্বাচন করে একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, এই জন্য হাবিবুল আওয়াল দায়িত্ব এড়াতে পারে না। তো দায়িত্ব যখন এড়াতে পারে না, তো সেই ক্ষেত্রে তার আরো আগে এই নির্বাচন কমিশন থেকে তাকে পদত্যাগ করার প্রয়োজন ছিল। আজকে পদত্যাগ করলো ঠিক, কিন্তু এই খুনি হাসিনা পালিয়ে যাবার পরেই উনি পদত্যাগ করলেন। তো আজকে পদত্যাগ করেই উনি কি বেঁচে যাবেন? সমস্ত খুনের দায় বদলা তাকে নিতে হবে, এবং প্রত্যেকটা খুনের যে আসামি হবেন এটা কিন্তু ভুল নেই। কারণ আজকে সবেমাত্র পদত্যাগ করলো, আজকের পরের থেকে দেখেন যে তার নামে কয়টা মামলা লাগে, এবং বাংলাদেশের মানুষ তার নামে কয়টি মামলা লাগায়। কারণ যে অপরাধ নির্বাচন কমিশন করেছেন, কারণ আমি ধরে নিলাম যে হাসিনা তাকে চাপ দিয়েছে, আর তার অধীনে চাকরি করে সে চাপ দিয়েছে, ধরে নিলাম। কিন্তু একটা অবৈধ কোনো কিছু করতে হবে আমাকে, আমার যদি সম্মতি না থাকে, আমার যদি ইচ্ছে না থাকে, তাহলে চাপ দিয়ে তো আমাকে রাখতে পারবে না। উনি বলতে পারতেন যে ম্যাডাম, আমি আপনার অধীনে চাকরি করব না, আমি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, এই রইল আপনার নির্বাচন কমিশন অফিস, আমি চললাম। এরকম একটি কথা বললেও কিন্তু উনি বলতে পারতেন। কিন্তু আসলে আওয়ামী লীগের আমলে যারা চাকরি ঢুকেছে এবং চাকরি করেছে, সেটা তো নিঃসন্দেহে আওয়ামী লীগের যে নেত্রী, ওনার কথাতেই তাদের উঠা বসা করতে হয়েছে। রাষ্ট্রের কথাতে কিন্তু উঠা বসা করা লাগেনি। এই প্রধানমন্ত্রী হাসিনার কথাতেই কিন্তু যখন যেটা বলেছে তখন সেটাই করতে হয়েছে। কারণ নির্বাচন কমিশন বলুন, অন্যান্য মাধ্যম, যে সরকারি মাধ্যম অফিসগুলো রয়েছে, তো সেই অফিসগুলোর প্রত্যেকটি কর্তাই হাসিনার কথা শুনতে বাধ্য। কিন্তু এখানে আমার একটু দ্বিমত রয়েছে। সে দ্বিমতটি হলো এই, যে একজন কর্মকর্তা যদি মনে করেন যে আমি ঘুষ খাবো না, দুনিয়ার মানুষ ঘুষ খাচ্ছে কিন্তু আমি খাবো না, তাহলে তার ভালো থাকতে সমস্যা নেই। এটা উনি ভালো থাকতে পারেন। কিন্তু এখন অনেকেই ইচ্ছে ভিতরে আছে কালো টাকা এবং ঘুষ খাওয়া, কিন্তু লোকের কাছে অনেক সময় লোক দেখানো কিছু কথা বলা লাগে। তো সেই লোক দেখানো কথাগুলোই কিন্তু এই সমস্ত চাকুরিজীবী বলে। তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, উনি এই নির্বাচন, এই একদলীয় নির্বাচন উনি না করলেও করতে পারতেন। কারণ উনি পদত্যাগ করলেই ওনাকে মেরে ফেলতো, আর মেরে ফেললেই উনি জিহাদ করে মরতেন। এতে কিন্তু ওনার ব্যাপারে মানুষ আলোচনা করতো, এবং ভালো আলোচনা করতো, যে না, এই লোকটি সৎ, নিজে পারেনি বিধায় সে মৃত্যুবরণ করেছে, বা পারেনি বিধায় সে পদত্যাগ করে চলে গেছে। এইরকম একটি কথা বাংলাদেশের মানুষ তার ব্যাপারে সমালোচনা করত। কিন্তু এবার সরকার যেমন তেমন বলা, তারই কিন্তু ইচ্ছাতেই এই নির্বাচনটা, একদলীয় নির্বাচনটা হয়েছে। একদলীয় নির্বাচনের পরে যতগুলো লোক মারা গেছে, সমস্ত লোকের 2 নম্বর আসামি হবে এই কাজী হাবিবুল আওয়াল, তার নির্বাচন কমিশন সদস্য যারা আছেন তারা। কারণ এই কারণেই হবে যে এই জাতিকে সহিংসতার ভিতর ঠেলে দিয়েছে একতরফা নির্বাচন করতে গিয়ে। হাসিনার কথায় যে জাতি, যতগুলো মানুষ
এই নির্বাচনের পরে আগে খুন হয়েছে, এটা কিন্তু কাজী হাবিবুল আওয়াল এর দায় এড়াতে পারেন না, কারণ উনি কোনোভাবেই এই দায় কিন্তু এড়ানোর মানে রাস্তা তার নেই। তো সেই জায়গা থেকেই আজকে হাসিনা পালিয়ে যাবার পরেই যে একতরফা একটি নির্বাচন করে হাসিনাকে ক্ষমতায় রেখে দিতে হবে, এটা ওই কাজী হাবিবুল আওয়ালের ইচ্ছাতেই ঘটেছে, আমি অনিচ্ছাতে বলবো না, ইচ্ছাতেই ঘটেছে। কারণ ওনার ইচ্ছা না থাকলে হাসিনা যতই চাপ দিক কখনো এটা সম্ভব হবে না। যেমন আপনারা বিগত সময়ের একটি ঘটনা দেখেছেন যে প্রধান বিচারপতি এস.কে. সিনহা, তাকে গোপন কিছু বেরিয়ে যাবে, তাক দিয়ে অন্যায় কিছু করে নিয়েছে, এই কথাটি এস.কে. সিনহা বাংলাদেশের মানুষকে বলে দিবে, এই কারণেই তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, তার নামে সে যেন এদেশে না আসতে পারে, তার নামে 11টি মামলা, দুর্নীতির মামলা লাগিয়েছে। তো সরকার তো এটাও পারত, তো সরকার এটা না করে এবং কাজী হাবিবুল আওয়াল তার ইচ্ছাতেই এই ঘটনাগুলো ঘটিয়ে আজকে জাতির সামনে মানে অবুঝের মতো কিছু বলছেন, অবুঝ, নিজেকে অবুঝ তৈরি করছেন যে না এটা সরকারের নির্দেশে হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে, আমরা বহুত চেষ্টা করেছি সব দলকে নির্বাচনে আনার জন্যে। এটা জাতি আসলে এটা তো উপলব্ধি করেছে, জাতির কাছে আজকে ধোঁকা দিয়ে বলা এবং বোঝানোর জন্য যেটা চেষ্টা করা হোক, এটা কি আসলে জাতি বুঝবে না, কারণ জাতি একেবারে সচক্ষে দেখেছে নির্বাচনটা সবেমাত্র প্রায় এক বছর হতে এসছে। তো সেই অবস্থায় এত কাছাকাছি বিষয়গুলো জাতি অবশ্যই বুঝেছে, তো জাতিকে নতুনভাবে বোঝার কিছু নেই। তবে আমি মনে করি বাংলাদেশের জনগণ হিসাবে এই কাজী হাবিবুল আওয়াল এই খুন খারাপির এবং এই সহিংসতা করার দায় কিন্তু কাজী হাবিবুল আওয়াল এড়াতে পারেন না। সে হাসিনার পাশাপাশি 2 নম্বর আসামি, তাকে করতে হবে, কারণ সমস্ত মামলাগুলোর হিসাব নিকাশ তাকে টানতে হবে, কারণ তার কারণে এই মামলাগুলো হয়েছে, তার কারণে এই মানুষগুলো খুন হয়েছে। কারণ নির্বাচনে যদি উনি সরে দাঁড়াতেন তাহলে এই মানুষগুলো খুন হতেন না। তাহলে আপনারা বুঝতেই পারছেন সে তো এই আসামি থেকে, সে এই খুনের দায় থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। তো সেই জায়গা থেকেই একে আমি মনে করি আজকে পদত্যাগ করেছে, আমি মনে করি আইনি প্রক্রিয়াতে তার বিচার করা উচিত এবং বিচার করতে হবে, এবং এই খুনের বদলা বা দায়বদ্ধতা তাকে নিতে হবে। তো এই বিষয় আমি সবার সামনেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।